গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো এই কামনা করি, কেননা নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। মানুষের কখন কি হয় কিচ্ছু বলা যাচ্ছে না। গতকালের ঘটনাটা বড় বেদনাদায়ক। একটা জলজ্যান্ত মানুষ কিভাবে চলে গেলেন। খুব ভালো মনের মানুষ ছিলেন। ঈশ্বর করুন তার আত্মার শান্তি হোক এই কামনা করি। তো চলো, পুজো টুজো করে নেওয়ার পরে এই বলে কিছুটা ফুল সাজিয়ে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। দেখলাম লোটে মাছ নিয়ে এসছে। তো লোটে মাছেরটা 500 মতন লোটে মাছ নিয়ে এসেছিলো। তো সেটাই ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো, প্রথমে লোটে মাছগুলোকে আমি গরম জলে দিয়ে দিলাম। আর জানো তো আরেকটা কথা, এই লোটে মাছ রাঁধতে আমি না জানতাম না। এই দুর্গাপুরে এসে আমার বোন আমাকে এই লোটে মাছ রান্না শিখিয়েছে। তো তারই অনুসরণ করে আমি এই লোটে মাছটা রান্না করলাম আর তোমাদের শেয়ার করলাম। তো গরম জলে দেখো দিয়ে দিলাম। যখন একটু নরম হয়ে গেল না লোটে মাছগুলো, তারপরে একটা করে কাঁটা, যেটা মোটা কাঁটা থাকে সেটা ছাড়িয়ে নিলাম, বাদ বাকি ছোটো ছোটো কাঁটাগুলো থেকে যাবে। তারপরে মাছটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর রসুন, প্রায় একটা গোটা রসুন আমি দিয়েছি। এক পোয়া নয়, একটা গোটা রসুন পুরো থেতো করে আমি দিয়েছি। আদা মানে 1/2 মতন আদা আমি থেতো করেছি। আর পেঁয়াজ কেটেছি 2টো, আর টমেটো একটা কুচি করে, আর লঙ্কা 5-6টা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম। তো দেখো একে একে মাছটা দেওয়ার পরে আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, আর আদা থেতো করে নিয়েছিলাম, আর টমেটো কুচি আর লঙ্কা দিয়ে, তারপরে মশলা বলতে দেখো না, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে দেওয়ার পরে একটু মিট মশলাও দিয়ে দিয়েছি। চিকেন মশলা তোমরা নাও দিতে পারো, আমি দিয়েছি। আমার খুব ভালো লাগে চিকেন মশলার একটা ফ্লেভারটা। তো মাছটাতে ভালো করে, আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়েছি, নিয়ে ভালো করে মাখো করে গ্যাসের স্টিমটা কমিয়ে নিয়ে আমি চাপা ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে। তো চাপা ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে, প্রায় 10 মিনিট মতন পর যখন খুললাম না, তখন দেখলাম একটু তেল ছেড়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করতে করতে যখন তেলটা ছেড়ে যাবে তখন জানবে মাছটা হয়ে গেছে। আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো লোটে মাছের ঝুড়ি চচ্চড়ি এইভাবে একবার করে দেখো বন্ধুরা, দারুণ একটা মানে কি বলবো রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগে, কোনো তরকারি আর চাই না। এটা দিয়েই অনেকটা ভাত চলে যায়। তো প্রথমে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে আবার একটু নাড়াচাড়া করার পরে যখন সার্ভিং পাত্রে তুলে নিলাম না, তখন আবার ধনেপাতা দিলাম। তো চলো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা দারুণ লাগে খেতে। তোমরাও একবার এই লোটে মাছের ঝুড়ি চচ্চড়ি করে দেখো। আর কিচ্ছু কোনো তরকারির প্রয়োজন হয় না, শুধু এইটা হলেই হবে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নিজেদের রেষারেষি, হিংসা, ইগো, বিদ্বেষ সব ভুলে সকলে খুব ভালো থেকো। বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। আজ আছি কাল নেই। তো চলো, আগামীকাল আরও গল্প হবে। আজ আমার ভিডিও এখানে শেষ করি। টাটা।